আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের মধ্যে আমরা এনভেলপ থেকে আজকে মেনলি যেটা করব সেটা হচ্ছে মোস্ট রিপিটেড যে প্রবলেম গুলো রয়েছে পরীক্ষাতে, যেগুলো বারবার রিপিট হয়েছে, যে কোয়েশ্চেন গুলো, সেই কোয়েশ্চেন গুলো মেনলি সলভ করব। তো এনভেলপ চ্যাপ্টারটা কিন্তু যথেষ্ট সহজ এবং একই প্যাটার্নের সমস্ত অঙ্ক হবে। তাই আজকের ক্লাসটা ভালো করে করলে এই কোয়েশ্চেন গুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসে, এবং আরেকটা ক্লাসে মেনলি আরেকটা উল্টো টাইপের প্রবলেম গুলো আমি করাবো। ঠিক আছে, আরো ক্লাস হবে, কিন্তু আজকের ক্লাসটা তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই কোয়েশ্চেন গুলোই অনেকবার এসছে পরীক্ষাতে। ঠিক আছে, জাস্ট এখানে হেডিংটা আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্ড দি এনভেলপ ফ্রম দি রিলেশন বিটুইন প্যারামিটার্স। ঠিক আছে, একটা কার্ভ আমাদের দিয়ে দেবে, সেটা ইলিপস হতে পারে অথবা সার্কেল হতে পারে কিংবা স্ট্রেট লাইন হতে পারে। মোস্টলি যেটা আসে সেটা হচ্ছে একটা ইলিপস দেওয়া থাকে কিংবা একটা স্ট্রেট লাইন দেওয়া থাকে ইন্টারসেক্ট ফ্রমে, অর্থাৎ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান, অথবা থাকে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এই ইলিপসটা থাকে। তো কোয়েশ্চেন মূলত দুরকম টাইপের আসে। এটা হচ্ছে টাইপ ওয়ান লেখা আছে, যেখানে বলেছে আমি ফাইন্ড দি এনভেলপ ফ্রম দি রিলেশন বিটুইন প্যারামিটার্স, অর্থাৎ সেখানে একটা গিভেন কার্ভ থাকবে এবং দুটো প্যারামিটার মোস্টলি থাকে, সেটা হচ্ছে এ এবং বি। এ এবং বি, কিন্তু সেটা কোনো ফিক্স নয় যে এ বি থাকতে হবে, আলফা বিটাও থাকতে পারে। এরকম দুটো প্যারামিটার থাকবে, সেই দুটো প্যারামিটারের মধ্যে একটা রিলেশন থাকবে, এবং সেই রিলেশনের মধ্যে একদম অন্য কোনো কনস্ট্যান্ট ইনক্লুড থাকতে পারে। ঠিক আছে, সি বা অন্য কিছু কনস্ট্যান্ট ইনক্লুড থাকতে পারে, কিন্তু মোস্ট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এ এবং বি দুটো প্যারামিটার থাকবে। সেই প্যারামিটার দুটোর একটা রিলেশন দেওয়া থাকবে, সেই রিলেশন থেকে গিভেন কার্ভটার গিভেন কার্ভটার যে কার্ভের ইকুয়েশনে প্যারামিটার দুটো অলরেডি ইনভলভড, সেই কার্ভটার এনভেলপ বার করতে হয়। ঠিক আছে, তো সেটা বার করার নিয়মটা কি, সেটা এই অঙ্কগুলোতে ভালো করে শিখতে হবে। প্রথমে আমি একদম বেসিক প্রবলেম নিয়ে শুরু করছি, একটা বেসিক প্রবলেম নিয়ে শুরু করছি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, দেন আস্তে আস্তে আসছি অন্য বড় বড় ফাংশনের ক্ষেত্রে। ঠিক আছে, এই একই কার্ভ থাকবে, কিন্তু রিলেশন বিটুইন প্যারামিটার সেটা জাস্ট চেঞ্জ করে দিলে কিন্তু কোয়েশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ নিয়মটা সেম, কিন্তু এই রিলেশন বিটুইন প্যারামিটার্সটা চেঞ্জ করে করে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে। যেমন প্রথম যে কোয়েশ্চেনটা আমরা নিচ্ছি, যে ফাইন্ড দি এনভেলপ অফ দি ফ্যামিলি অফ ইলিপস x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1, where the parameters a and b are connected by the relation। এবার রিলেশনটার জন্য আমি জায়গাটা ফাঁকা রেখেছি, সেই রিলেশনটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম দেওয়া যেতে পারে। যেমন প্রথম যে রিলেশনটা নিয়ে একদম স্টার্ট করছি, যেটা অনেক সময় দেয় পরীক্ষাতে, সেটা হচ্ছে এ বি ইকুয়ালস টু সি স্কোয়ার। আমি দিলাম এ বি ইকুয়ালস টু সি স্কোয়ার, এরকম টাইপের একটা রিলেশন দিলাম। তাহলে সেই রিলেশন থেকে আমাদের এই ইলিপসটার জন্য এনভেলপ বার করতে হবে। ঠিক আছে, সেই রিলেশনের উপর ডিপেন্ড করে ইলিপসটার জন্য এনভেলপ বার করতে হবে। তাহলে সলিউশনটা শুরু করা যাক। নিয়মটা ভালো করে বুঝে নিবি, প্রত্যেকবার কিন্তু এনভেলপ থেকে কোয়েশ্চেন এসছে পরীক্ষাতে, তাই অবশ্যই আমাদের ভালো করে দেখে নিতে হবে। সহজ চ্যাপ্টার, অল্প একটু করেই 5 নম্বর পাওয়া যায়, এবং এটা যদি এই চ্যাপ্টারটা কাউকে কোনো যদি 11-12 স্টুডেন্টকেও শিখিয়ে দেওয়া হয় তাও সে পারবে, কিচ্ছু নেই চ্যাপ্টারটার মধ্যে। ঠিক আছে, তো নিয়মটা ভালো করে দেখে নিন। প্রথম আমাদের যে গিভেন ইলিপসটা কি দিয়েছে, দি গিভেন ইকুয়েশন ইজ দি গিভেন ইকুয়েশন ইজ given equation of the family is, এরকম ভাবে বলতে পারিস। সেটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। কেন ফ্যামিলি বলছে, কারণ এখানে এ এবং বি হচ্ছে প্যারামিটার, অর্থাৎ এ বি এর বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন রকম ইলিপস পেতে পারবো একই ফ্যামিলি থেকে বিলং করছে, এরকম টাইপের, মানে একই ফ্যামিলি মানে নেচারটা সেম, শুধুমাত্র এ বির বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন শেপটা চেঞ্জ হবে। ঠিক আছে, সাইজটা চেঞ্জ হবে, শেপ কিছু চেঞ্জ হবে না, ইলিপস তো ইলিপসই থাকবে। ঠিক আছে,
তাই এখানে ফ্যামিলি অফ ইলিপস বলছে, কারণ এর মধ্যে একটা মাত্র ইলিপস নেই, এবির বিভিন্ন ভ্যালুর জন্য বিভিন্ন ইলিপস আমরা পাবো সেম ফ্যামিলি থেকে। তাই এটাকে ফ্যামিলি অফ ইলিপস বলছে, কোনো পার্টিকুলার ইলিপস বলছে না, কারণ এ এবং বি কিন্তু এখানে প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্টের মতো কাজ করছে। এবং সিটা যেটা রয়েছে এখানে একটা রিলেশনের মধ্যে সি ইনক্লুড করা আছে, সেই সিটা কিন্তু একটা ফিক্সড কনস্ট্যান্ট। এই সিটা যদি বলি, এই সিটা কিন্তু একটা ফিক্সড কনস্ট্যান্ট, নন জিরো ফিক্সড কনস্ট্যান্ট। ঠিক আছে, নন জিরো ফিক্সড কনস্ট্যান্ট এটা। তো এনভেলাপের মধ্যে আমাদের এ এবং বি কে এলিমিনেট করতে হবে, সিটা কিন্তু থাকতে পারে। সিটা যেহেতু নন জিরো ফিক্সড কনস্ট্যান্ট যাকে বলে দেবে বা নন জিরো কনস্ট্যান্ট শুধুমাত্র বলে দেবে, তাকে সে কিন্তু এনভেলাপের ইকুয়েশনে থাকতে পারবে। কিন্তু যারা প্যারামিটার হিসেবে লেখা থাকবে, যাদেরকে মেনশন করা থাকবে, দি প্যারামিটার্স এ এন্ড বি, দি প্যারামিটার্স এ এন্ড বি, তাদেরকে কিন্তু যে করে হোক আমাদের এলিমিনেট করতে হবে। যেখানে আমাদের এনভেলাপের ইকুয়েশনে কিন্তু এই প্যারামিটার গুলো থাকবে না, সি থাকলে থাকতে পারে, এক্স ওয়াই সি এগুলো থাকবে, কিন্তু এ এবং বি যারা প্যারামিটার বলা থাকবে তারা থাকবে না, তাদেরকে এলিমিনেশন করতে হবে। এবং এই যে এলিমিনেশনের প্রসেস, সেটাই হচ্ছে এই অঙ্কগুলোর মেন কাজ। তাহলে the equation of the family is x square by a square plus y square by b square equals to 1, সেটাকে 1 নম্বর নাম দিবি। দি রিলেশন, আর রিলেশনটাও লিখে নিবি, দি রিলেশন বিটুইন দি the relation between the parameters, the relation between parameters সেটা কি দিয়েছে এখানে, ab equals to c square, ab is equals to c square, এটা 2 নম্বর নাম দিচ্ছি। এবার আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এতদিন আমরা ডিফারেন্সিয়েট করেছি এক্স এর রেসপেক্টে, কিংবা কোনো কোনো ক্ষেত্রে ওয়াই এর রেসপেক্টেও করতে হয়েছে। কিন্তু এবার যে ডিফারেন্সিয়েশন গুলো হবে, যাদের রেসপেক্টে এতদিন করিনি কখনো, তাদের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ এবি এর রেসপেক্টে করতে হবে। যে কনস্ট্যান্টের মতো দেখতে যে প্যারামিটার গুলো রয়েছে এ এবং বি, সেই এবি এর রেসপেক্টে আমাদের ডেরিভেটিভ করতে হবে এখানে। ঠিক আছে, এক্স ওয়াই এর মাধ্যমে ডেরিভেটিভ হবে না। তাই এই জায়গাটা হচ্ছে একটা বড় চেঞ্জ, যেগুলো আমরা এতদিন ভ্যারিয়েবলের রেসপেক্টে করেছি, এবি কে কনস্ট্যান্ট হিসেবে ধরে সেগুলো রয়েছে। কিন্তু ডেরিভেটিভ আমরা করেছি এক্স এর রেসপেক্টে, বা কোনো কোনো ক্ষেত্রে ওয়াই এর রেসপেক্টেও করতে হয়েছে। কিন্তু এখন যেটা আমরা করবো এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এ এবং বি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, এবং অন্যদিকে এক্স আর ওয়াইটা কনস্ট্যান্টের মতো থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে একটা মেন কাজ। তাহলে এখানে লিখ ডিফারেন্সিয়েটিং, ডিফারেন্সিয়েটিং ওয়ান partially with respect to a we get differentiating one partially with respect to a we get। তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো, এক্স স্কোয়ার কে এক্স স্কোয়ারটা বলেছি আমি কনস্ট্যান্টের মতো রাখতে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে। তাহলে সেই রেসপেক্টে এখানে কত চলে আসবে, এক্স স্কোয়ার। এবার 1/a² রয়েছে, মানে a⁻²² রয়েছে, তাকে তুই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছিস পার্শিয়ালি, অর্থাৎ ডেল ডেল এ করছিস। ঠিক আছে, তাহলে সেখানে কি আসবে, সেটা করলে চলে আসবে হচ্ছে -2a⁻²−2 - 1, তার মানে -2/a³। আর তুই যখন এই বি স্কোয়ারের পোর্শনটা করবি, ডেল ডেল এ অফ b⁻², সেটাও সেমই আসবে। কিন্তু তোরা যখন ওয়াই কে এক্স এর রেসপেক্টে করতিস, ধর ওয়াই স্কোয়ারকে তুই ডেরিভেটিভ করছিস এক্স এর রেসপেক্টে, ভালো করে ভাব, ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ করছিস এক্স এর রেসপেক্টে। তো সেক্ষেত্রে তোরা ডেরিভেটিভ করে কি লিখতিস, 2y, কিন্তু তার পাশে একটা চেন রুলের জন্য dy dx লিখে দিতিস। সেই জায়গায় এখন তোরা এ এবং বি কে যথাক্রমে এক্স আর ওয়াই এর মতো ভাবছিস, ভেবে ডেরিভেটিভটা করছিস। ফলে যেহেতু b⁻², কিন্তু করছিস এ দিয়ে, তাই b টু দি মানে -2/b³ আসলো।
কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে কিন্তু একটা ডেল বি ডেল এ চলে আসবে ডিউ টু চেন রুল। ডেল বি ডেল এ কিংবা ডিবি ডিএ লিখতে পারিস, ডিউ টু চেন রুল একটা চলে আসবে। ঠিক আছে, তো এখানেও অবভিয়াসলি আছে, কিন্তু সেটা আমরা ডেলে ডেলে করলে যেহেতু ওয়ান হয়ে যায় তাই লিখি না, কিন্তু বি এর সময় তো লিখতেই হবে, বি টু দি পাওয়ার মাইনাস টু, তখন তো আমাকে এর রেসপেক্টে যে পার্শিয়ালি করে দেখাতেই হবে ডিউ টু চেন রুল, সেখানে তো থাকবেই। কারণ বিটা তো কত সেটা আমরা জানি না, তার ডেরিভেটিভ করতে এর রেসপেক্টে লিখতে পারছি না। তো অবভিয়াসলি ডেল বি ডেলে মেনশন করতে হবে, যেমন এখানে ডিওয়াই ডিএক্স মেনশন করেছিলাম। ঠিক আছে, তো সেগুলো আলাদা করে প্রথম অঙ্কটা দেখিয়ে দিলাম, কিন্তু ডাইরেক্ট অঙ্কের মধ্যেই করে দিবি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, সেটা তাহলে কত হয়ে যাবে, -2/a³ প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু -2/b³ ডেল বি ডেল এ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই জিনিসটা পাবি। তাহলে সেখান থেকে তোদের কাজ হচ্ছে ডেল বি ডেল এ বের করা, এখান থেকে তোদের কাজ হলো ডেল বি ডেল এ কে বের করে নেওয়া। তাহলে কত হবে সেটা -2, এখানে চলে আসছে হচ্ছে এক্স স্কোয়ার বাই a³ প্লাস ওয়াই স্কোয়ার বাই b³ ইন্টু ডেল বি ডেল এ ইকুয়ালস টু 0। তার মানে এক্স স্কোয়ার বাই a³ ওদিকে যদি পাঠা, সেটা তো -2টা ওদিকে গিয়ে 0 হয়ে গেছে, মানে জিরোর সঙ্গে ডিভাইড হয়ে পুরো ক্যান্সেল হয়ে গেছে ওখানটাতে। তারপরে থাকলো হচ্ছে ওয়াই স্কোয়ার বাই b³ ইন্টু ডেল বি ডেল এ ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ার বাই a³ ইকুয়ালস টু 0, মানে -x² বাই a³। অনেকে কিন্তু এগুলোতে ডিবিডিএ বা এরকম চেন মানে তোর পার্শিয়াল ডেরিভেটিভ না করে নর্মাল ডেরিভেটিভ লেখে, কিন্তু আমি বলবো ওটা অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ লেখাটা টেকনিক্যালি ঠিক নর্মাল ডেরিভেটিভের থেকে। ঠিক আছে, টোটাল ডেরিভেটিভ লেখার থেকে পার্শিয়াল ডেরিভেটিভটা লেখা ঠিক, কারণ আমরা এ এবং বি দুটো প্যারামিটার দেওয়া আছে, কিন্তু এরকম কোনো কথা নাই যে এ এবং বি দুটো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, মানে কেউ কারোর উপর ডিপেন্ড করছে না বা বিটা এর ফাংশন আকারে লেখা নেই, এমন কোনো কথা নেই। ফলে আমরা উইদাউট এনি লস অফ জেনারেলিটি আমরা পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। ঠিক আছে, আমরা কি ইউজ করব, আমরা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। ওকে, তাহলে এখানে লেখ, তাহলে ডেল বি ডেল এ বের কর, এখান থেকে ডেল বি ডেল এ, তাহলে চলে আসছে হচ্ছে এক্স স্কোয়ার b³ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার a³ এরকম কিছু একটা আসছে। ঠিক আছে, এরকম আসছে। এবার সেম কাজটা আমরা 2 নম্বর যে রিলেশনটা রয়েছে এ বি এর মধ্যে রিলেশন, তার জন্য করব। ডিফারেন্সিয়েটিং টু পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু এ উই গেট ডিফারেন্সিয়েটিং টু differentiating two partially with respect to x, মানে with respect to a, we get কি আছে রিলেশনটা, ab ইকুয়ালস টু সি স্কোয়ার আছে। রিলেশনটা কি ছিল, ab ইকুয়ালস টু সি স্কোয়ার। তো সেটাকে যদি এখন এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করিস, তাহলে কি আসবে, এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেটা চলে আসছে হচ্ছে, এটা ইউ ইন্টু ভি মেথডে হবে এই ডেরিভেটিভটা। তাহলে ইউ ইন্টু ভি মেথডে করলে প্রথমে এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর বিটা সেম, আর পরেরটার ক্ষেত্রে এটা সেম, আর বি এর ডেরিভেটিভ তো আমরা বলতে পারবো না এখন, তাই ডেল বি ডেল এ লিখে ছেড়ে দিতে হবে। কিন্তু সিটা যেহেতু একটা কনস্ট্যান্ট বলা আছে, তো তার রেসপেক্টে তার যে ডেরিভেটিভটা শূন্যই হবে। তাহলে এখান থেকে পুনরায় ডেল বি ডেল এ বের কর, এখান থেকে পুনরায় ডেল বি ডেল এটা বের করতে হবে। সেটা কত হয়, -b/a হবে। -b/a। এবার তুই কি করবি, এটাকে এটাকে 3 নম্বর নাম দে, এটাকে 4 নম্বর নাম দে। দেখ 3 এবং 4 দুটোতেই
দুটোতেই কিন্তু ডেল বি ডেলে বেরিয়েছে। ডেল বি ডেল এর ভ্যালু 3 নম্বরে একরকম ভাবে বেরিয়েছে, আবার অ্যাজ ওয়েল অ্যাজ 4 নম্বরেও একরকম ভাবে বেরিয়েছে। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 3 এবং 4কে কম্পেয়ার করতে পারি, অর্থাৎ দুটোই সেম, দুটোকেই আমরা ইকুয়াল করে দিতে পারি, বিকজ দুটোই ডেল বি ডেল এর ভ্যালু। তাহলে 3 এবং 4কে আমরা সমান করে দেবো বা কম্পেয়ার করব। তাহলে দেয়ার ফোর কম্পেয়ারিং 3 and 4, দেয়ার ফোর comparing 3 and 4 we get কি হবে কম্পেয়ার করলে, ওখানে আমরা পেয়েছিলাম হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বি কিউব বাই ওয়াই স্কোয়ার এ কিউব, আর এখানে পেয়েছি মাইনাস বি বাই এ। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে মাইনাস মাইনাস কেটেই যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার চলে আসছে না, তাই তো? এখান থেকে যদি কাটি তাহলে এখানে চলে আসছে হচ্ছে বি স্কোয়ার, এটা বি দিয়ে কাটলে বি স্কোয়ার, এটা এ দিয়ে কাটলে এ স্কোয়ার, তো উল্টে দিলে হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এবং এটাকে আমরা আরো একটু সিম্পলিফাই করতেই পারি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়ালস টু, এটা এ স্কোয়ার না, এটা ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। এবার আমরা একটা সমানুপাতের ধর্ম বা প্রপার্টি অফ প্রপোর্শনালিটি অ্যাপ্লাই করব। কি ছিল সেই প্রপার্টিটা? ধর আমাদের কাছে এরকম কোথাও যদি থাকে সামথিং a1/a2 ইকুয়ালস টু যদি b1/b2 জাতীয় কিছু থাকে, আমরা লিখতেই পারি উপরের দুটোর যোগফল ডিভাইডেড বাই b1 + b2, বা উপরের দুটোর যোগফল মানে a1 + b1 ডিভাইডেড বাই a2 + b2। তো এই ধরনের প্রপার্টি ছিল হচ্ছে ক্লাস 10-এ, ঠিক আছে? সমানুপাত বলে একটা চ্যাপ্টার ছিল হয়তো, সেখানে এই জিনিসগুলো ছিল। a1 + b1/a2 + b2 এরকম ভাবে করতে হতো, কে এফ এ ধরে অঙ্কগুলো করতিস। তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো আমি এটাকে লিখতেই পারি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার নিচে একটা ওয়ান আছে নিশ্চয়ই, কিছু নেই মানে, এটার নিচে একটা ওয়ান আছে নিশ্চয়ই। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, হুইচ ইজ ইকুয়ালস টু, আমি ইকুয়ালস টুটার নিচেই দিই, সেটাকে উপরে দুটো যোগফল মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচের দুটো যোগফল। তোর উপরের দুটোর যে যোগফল করেছিস 1 নম্বরে, যেটার ভ্যালু 1, 1 নম্বর অনুযায়ী তো এটার ভ্যালু 1 আর নিচেরটা 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে? উপরে থাকছে 1, নিচে থাকছে 2, তাহলে আমরা এটা হাফের সঙ্গে সমান, আবার এটাও হাফের সঙ্গে সমান, তাই তো? এটা হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সেটা 1/2 এর সাথে সমান, আবার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার দিস ইজ অলসো ইকুয়ালস টু হাফ। তাহলে এখান থেকে আমাদের কাজ হবে এ স্কোয়ার বি স্কোয়ারের ভ্যালু বের করে নিতে পারিস। তাহলে এখান থেকে এ স্কোয়ারটা কত হবে, 2x² অ্যান্ড এখান থেকে বি স্কোয়ারটা কত হবে, 2y²। বা শুধু এটাও বার করতে পারিস, শুধু এ যদি বার করি সেটাও করা যায়, যে ইকুয়ালস টু আমরা √2x আর বি ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি √2y, প্লাস মাইনাস অত দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে দেয়ার ফোর ফ্রম টু, ফ্রম টু আমরা তাহলে কি পাচ্ছি, উই গেট, ওখানে ছিল হচ্ছে ab ইকুয়ালস টু c², তাহলে a এর মানটা হচ্ছে √2x, বি এর মানটা হচ্ছে √2y ইকুয়ালস টু c²।
তার মানে এখানে পেয়ে যাচ্ছে যে 2xy ইকুয়ালস টু সি স্কোয়ার। 2xy ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক আছে, মানে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইন্ডিকেট করছে এটা। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে। হয়েছে। তাহলে এটা হলো আমাদের কাছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ আমাদের যে ইকুয়েশনটা রয়েছে সেটা এরকম টাইপের দেখতে হচ্ছে না, এক্স ওয়াই ইকুয়ালস টু লেখার কোনো প্রয়োজন নেই এটা। এটা তো একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে ইন্ডিকেট করছে। নাম কেউ জানতে চাইবে না, ঠিক আছে, মানে কোন কার্ভ হচ্ছে সবসময় সেই নামটা বলা পসিবল না, আর কেউ জানতেও চাইবে না। সেটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা সমপরাবৃত্তকে নির্দেশ করছে। তো লাস্টে লিখে দিবি জাস্ট যে দিস ইজ দি রিকোয়ার্ড এনভেলপ। দিস ইজ দি রিকোয়ার্ড ইকুয়েশন অফ দি এনভেলপ। তাহলে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কোনো প্যারামিটার এ এবং বি নেই। ঠিক আছে, তাদের কিন্তু এলিমিনেট করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এই অঙ্কটা হয়ে গেলে এবার নেক্সট পরের অঙ্কে আসি। এবার চলে আসি পরের অঙ্কে। এটা একটা ইলিপস দিয়ে করলাম। ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন দিয়ে করা যেতে পারে। এবার আমরা একটা স্ট্রেট লাইন দিয়ে করছি, স্ট্রেট লাইনের জন্য দুটো আমি ইকুয়েশন দিচ্ছি, একটা করাবো আর একটা নিজেরা করবি। ঠিক আছে। তো ধর একটা আমি নাহলে এবি ইকুয়ালস টু সি স্কোয়ারই দিচ্ছি। এবি ইকুয়ালস টু সি স্কোয়ার, সেটা নিজেরা করবি বাড়িতে। সেম প্রসেসে হবে। ঠিক আছে, এবং এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একদমই সহজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অনেকবার এসছে পরীক্ষাতে। আরেকটা কোয়েশ্চেন আমি দিচ্ছি, একটু জটিল করে দিই ফাংশনটাকে। ধর এখানে দেওয়া যেতে পারে এ বি এবং সি থাকবে, রিলেশনটা দিলাম এ স্কোয়ার বি কিউব। এ স্কোয়ার বি কিউব ইকুয়ালস টু ধর সি টু দি পাওয়ার 5 দিচ্ছে। ঠিক আছে। আমি না দু একটা করছি, তিনের এক নম্বরটা নিজেরা করে নিবি। ঠিক আছে, এই অঙ্কটা করার পর যে টাইপটা আমি আসবো সেই টাইপটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই টাইপটাতে আমি একদম জেনারেল ভাবে করাবো, এবং জেনারেল ভাবে করানোর পর সেখানে জাস্ট এন এবং পি দিয়ে আমি করাবো। সেই এন পির ভ্যালু চেঞ্জ করলে করলে কিন্তু কখনো সার্কেলের মানে এলিপস থেকে পেয়ে যাবি, কখনো স্ট্রেট লাইন থেকে কোয়েশ্চেন দিলে সেটাও হয়ে যাবে। ঠিক আছে, একদম জেনারেল ভাবে করিয়ে দেবো। ওই অঙ্কটা ভীষণ কাজের অঙ্ক, কারণ ওইটাতেই জাস্ট ভ্যালু চেঞ্জ করলে সমস্ত অঙ্ক হয়ে যায়। ঠিক আছে। তো স্কোয়ার বি কিউব ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে শুরু কর। প্রথমে কি করবি, কার্ভের ইকুয়েশনটা লেখ। কার্ভ বলতে এখানে স্ট্রেট লাইন দিয়েছে। যদি গিভেন ইকুয়েশন the given equation of the family of straight lines, সেটা কি দিয়েছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি আর the given relation
ঠিক আছে, এটা আমরা যেহেতু 2 নম্বরের অঙ্কটা করছি, তাই আমরা সেই হিসাবে নিলাম স্কোয়ার বি কিউব ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 5। এই দুটোকে আমাদের নাম্বারিং করবো 1 এবং 2 দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। Differentiating both side of 1 partially কার মাধ্যমে করতে হয়, প্যারামিটারের মাধ্যমে করতে হয়। ঠিক আছে, এবার এরকম কোনো ফিক্সড কথা নেই যে এর রেসপেক্টেই করতে হবে, এর রেসপেক্ট আমরা করছি কিন্তু বি এর রেসপেক্টেও করা যায়। ঠিক আছে, বি এর রেসপেক্টে করলে ডেল বি ডেল এর জায়গায় পরিবর্তে সেখানে চলে আসবে ডেল এ ডেল বি চলে আসবে। আগের অঙ্ক যেগুলো ডেল বি ডেল এ বেরিয়েছিল সেখান থেকে আমরা ডেল এ ডেল বি বের করবো। ঠিক আছে, বি এর রেসপেক্টেও কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ করা যায়, এই নয় যে এর রেসপেক্টেই করতে হবে। এবং লাস্টে কি অ্যান্সার সেমই বেরোবে। Differentiating both sides of 1 partially with respect to a we get, ঠিক আছে, partially with respect to a we get কি হবে ডিফারেন্সিয়েট করলে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি কে করছিস তাহলে এক্সটা কনস্ট্যান্ট, আর 1 বাই এর ডেরিভেটিভ হচ্ছে -1/a² প্লাস ওয়াইটা কনস্ট্যান্ট, বি এর ডেরিভেটিভ হচ্ছে -1/b², কিন্তু তার সাথে একটা ডেল বি ডেল এ চলে আসবে ডিউ টু চেন রুল। আর ওদিকে রয়েছে 1 মানে 0, 1 মানে 0 মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভটা করলে 0 হবে। মাইনাস কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে কত, x/a²। এখান থেকে ডেল বি ডেল এ বের কর। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো ভালো করে দেখবি, কোথাও ভুল হলে বলবি। তাহলে এটা হচ্ছে আমার কাছে 3 নম্বর ইকুয়েশন। আর নেক্সট জিনিস হচ্ছে স্কোয়ার বি কিউব ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 5 কে করতে হবে। সি টু দি পাওয়ার 5 কেন, 5000 থাকুক না তাতে কোনো যায় আসে না। এই যে সি টু দি পাওয়ার 5 এর জায়গায় যদি 5000ও থাকে তাতেও কোনো যায় আসে না, বিকজ ওটা এমনিতেও 0 হবে এমনিতেও 0 হবে, কারণ সিটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, সিটা হচ্ছে নন জিরো কনস্ট্যান্ট, এটা 3 নম্বর ইকুয়েশন। নেক্সট আমরা ডিফারেন্সিয়েট করবো কাকে, 2 নম্বরকে ডিফারেন্সিয়েট করবো। নেক্সট আমরা 2 নম্বরকে ডিফারেন্সিয়েট করবো তার রেসপেক্টে, সেম এর রেসপেক্টেই করবো। ঠিক আছে, 2 নম্বরটা কি আছে, এ স্কোয়ার বি কিউব ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 5, এ স্কোয়ার বি কিউব ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 5। তাহলে এটা ইউ ইন্টু ভি মেথডে করতে হবে, কারণ প্রোডাক্টটা ফর্মে রয়েছে। তাহলে স্কোয়ার করলে 2a, বি কিউবটা নিজের মতো থাকলো, প্লাস এখানে এ স্কোয়ার নিজের মতো থাকলো, বি কিউব করলে 3b², কিন্তু তার সাথে চলে আসবে ডেল বি ডেল এ, তার সাথেই চলে আসবে ডেল বি ডেল এ। বি এ ফাংশন যখন করছিস, বি দিয়ে যখন ফাংশনে থাকছে তখন কিন্তু ডেরিভেটিভ করতে গেলে একটা পার্শিয়াল ডেরিভেটিভ চলে আসবে চেন রুলের জন্য। আর সি টু দি পাওয়ার 5, সিটা হচ্ছে একটা নন জিরো কনস্ট্যান্ট, সিটা হলো নন জিরো কনস্ট্যান্ট এবং সেটা অবভিয়াসলি ফিক্সড কনস্ট্যান্ট, মানে 2 3 4 5 যেরকম সি এরও সেরকমই একটা অর্থ। তো সেক্ষেত্রে সি টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে কি হবে, 0ই হবে। তাহলে এখান থেকে ডেল বি ডেল এর মান বের কর। তাহলে -2ab³ চলে যাচ্ছে, আর নিচে থাকছে 3b², 3b², তাহলে একটু সিম্পলিফাই করলে কত হচ্ছে এটা, তাহলে ডেল বি ডেল এ ইজ ইকুয়ালস টু
এবি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস টু বি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এবি, তাই তো? এটাকে নাম্বারিং কর 4 নম্বর। এবার বোথ সাইড কম্পেয়ার করে দেখ, বোথ সাইড বলতে এটাও ডেল বি ডেল এ আর 3 নম্বরেও ডেল বি ডেল এ পেয়েছিলাম। এই দুটো যে ডেল বি ডেল এ পেয়েছি সেটাকে সমান করে দে। এখানে পেয়েছি মাইনাস এক্স বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানে পেয়েছি মাইনাস টু বি স্কোয়ার বাই থ্রি এবি। তাহলে কম্পেয়ারিং 3 and 4 উই গেট কম্পেয়ারিং 3 and 4 উই গেট কত হবে সেখান থেকে? এক্স বি স্কোয়ার মাইনাস এক্স বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস টু বি স্কোয়ার বাই থ্রি এবি। মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে, বি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে? তাহলে পড়ে থাকছে হচ্ছে এক্স বাই ওয়াই এ, এই যে এ দিয়ে এটা ক্যান্সেল হলো, মানে স্কোয়ার জায়গায় একটাই থাকলো, ইকুয়ালস টু টু বাই থ্রি বি, ঠিক আছে? এখান থেকে আমরা কি করতে পারি? এখানে টু আর থ্রি কিন্তু থেকে যাচ্ছে এক্সট্রা, একটা টু এবং থ্রি কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে, তো তাদেরকে নিয়ে কি ব্যবস্থা করতে হবে? তো তাদেরকে নিয়ে ব্যবস্থা করা এমন কিছু নয়। আগেরটা যেটা আমরা ধর এখানে এক্স বাই ওয়াই এ রয়েছে ইকুয়ালস টু ওয়ান বাই বি রয়েছে, যদি এরকম থাকতো টু থ্রি না থাকতো তাহলে কি করতাম? জাস্ট এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি করতাম, তাহলে নিচে একটা করে ওয়ান ভাবতাম, তারপর দেন সেখানে আমরা স্যার একটু সংযোজন ওপরটা পদ্ধতি দেখান, করতাম। উপর দিকটা। স্যার বলছি নিচে কি বি থাকবে? কেটে গেল তো। ও এই বিটা ঠিকই বলেছিস, এখানে হুম, থাকবে না, এখানে আমি খেয়াল করিনি তো, এখানে থাকবে না। যদিও আমি এটা নিয়ে করেছি মানে এখানে এবার এখানে গিয়ে ঠিকই হয়ে গেছে, ঠিক আছে? বিটা এখানেই কেটে দিতে পারিস, সেটা খেয়াল করা হয়নি যেহেতু আমি এখানে কেটেছি, কাট কোনো না কোনো জায়গায় কাটবেই, এখানেই কেটে দিতে পারিস, কোনো অসুবিধা নেই তার জন্য, ঠিক আছে? তার জন্য কোনো এফেক্ট করবে না তো, দেখে নি একবার। স্কোয়ার তো আমি কেটেছি ওখানটাতে, না অসুবিধা হওয়ার কোনো কথা নেই, ঠিকই আছে। এখানে বি কেটে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বিটা এখানে কেটে দেওয়া যাবে। যাই হোক এখানে দেখ, এক্স বাই ওয়াই ইকুয়ালস টু টু বাই থ্রি বি, আমি ইচ্ছা করে বি স্কোয়ারটা রেখেছিলাম যদিও খেয়াল করিনি, কিন্তু ওটা ইচ্ছা করে কোন তোর বি স্কোয়ার যেটা রয়েছে ওখানেও তো এক্স বি স্কোয়ার আছে, বি স্কোয়ার পাশাপাশি কেটে দেওয়া যাবে তাই ওটা রাখা আছে, তো ওখানেও কাটতে পারিস। তো যেটা বলছিলাম সেটা দেখবার, এক্স বাই এ ডিভাইডেড বাই ওয়ান লিখতাম, ওয়াই বাই বি ডিভাইডেড বাই ওয়ান লিখতাম। এখানে দুই আর তিন আছে, তো সেক্ষেত্রে আমরা কি করবো? জাস্ট একটা নিচে দুই একটা নিচে তিন চলে আসবে ওয়ান ওয়ানের পরিবর্তে, তাই তো? তার মানে এক্স বাই এ এর সঙ্গে দুইটা নিয়ে নিচ্ছি, তাহলে টু এ ইকুয়ালস টু ওয়াই বাই থ্রি বি, তার মানে এক্স বাই এ ডিভাইডেড বাই টু লিখতে পারি, আর এখানে ওয়াই বাই বি ডিভাইডেড বাই থ্রি লিখতে পারি। এই জিনিসটা করবো, যেখানে দুটো ওয়ান এসেছিল, তাহলে এবার দুই আর তিন আসবে, করে দেন সংযোজন পদ্ধতির মতো দুইজনকে উপরে যোগ করবো এবং নিচটাও যোগ হবে। উপরে যোগ করলে এটা ওয়ান, নিচেরটা যোগ করলে পাঁচ। ওয়ান কেন? কারণ এক নম্বরেই ওয়ান আছে, এক নম্বরেই এক্স বাই বি প্লাস মানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিটা ওয়ান দেওয়া আছে। তো যাই হোক এবার আমরা কি করব? এবার কম্পেয়ার করবো বলতে এই যে দুটো ভ্যালু এক্স বাই এ এটাই হচ্ছে ওয়ান বাই ফাইভ, এবার এদিক থেকে দেখলে এটাও ওয়ান বাই ফাইভ, তার মানে এক্স বাই স্যার এ। হুম। উপর দিকটা একবার একটু দেখাবেন, যেখানে কম্পেয়ারিং 3 and 4 করছেন।
এই যে ওখানে এক্স বি হতো না, মানে কি হলো ব্যাপারটা? কি ভুল করে? এক্স বি কি ছিল? না, এক্স বি স্কোয়ার ছিল তো। এক্স বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ছিল তো। বুঝেছি, তোরা কি করছিস, তোরা এই জায়গাটা কেটেছিস বলে তোদের ওরকম লাগছে। তোরা নিজেদের মতো করে যা, নিয়ম মেনে সেমই আসবে। তোরা এই জায়গাটা বি আর এই বি স্কোয়ার কেটেছিস, তো কাটাই যাবে, না কাটার কিছু নেই। এখানটা দিয়ে যদি কাটিস তাহলে সেখানে এখানে একটা বি থাকবে, সেই বিটা দিয়ে বি স্কোয়ারকে কাটলে একটা বি চলে আসবে। ঠিক আছে, একই অ্যান্সার বেরোবে ওখানে। ওখানে কাটিস বা এখানে কাটিস, তোর সেমই বেরোবে। আর যদি এইখানটা বি থেকে থাকে তাহলে ভুল করেছিস। যদি 3 নম্বর ইকুয়েশন এখানে বি আর এ এসে থাকে তাহলে ভুল করেছিস, কারণ ডেরিভেটিভ করিস নি। তাহলে ডেরিভেটিভ করলে তো বি স্কোয়ার আর এ ওখানে স্কোয়ার আসবে। যখন করছি তখন একটু ভুল হয়ে যাচ্ছে। ওইখানে ঠিক আছে, ওই এমনি ডিফারেন্সিয়েশনটা ঠিক ওইখানে যদি হয়েছে। ঠিক থেকে থাকে তাহলে ভুলটা এখানে, মানে এখানে ভুল কাউরই নয়। এখানে বিটা বি স্কোয়ারটাকে কেটেছিস, কেটে বিটা লিখেছিস, নিচে 3a লিখেছিস। একই ব্যাপার, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আর আমি ওখানে বি স্কোয়ার রেখেছি, বি স্কোয়ার বি স্কোয়ার এখানে কেটেছি, দুটোই ঠিক সেম। আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 2a/5, বা 2a/5 লেখার দরকার নেই, আমার এর মানটা বার করতে হবে। তাহলে এটা কত হবে? এটা কত হবে? 5x/2। আর বিটা কত হবে? 5y/3। এই এ এবং বি এর মান নিয়ে 2 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই চলে আসবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে putting a equals to 5x/2, b equals to 5y/3, a স্কোয়ার বি কিউব হবে। a স্কোয়ার মানে কত? 5x/2 এর হোল স্কোয়ার। আর এটা কত? ব্যাস, এবার সিম্পলিফাই করে দে। এটা কিউব হবে, ঠিক আছে। কত হচ্ছে বল সিম্পলিফাই করলে? বড় সড় সংখ্যায় আসবে, এখানে 25 আসছে, 25/4। আর এখান থেকে আসছে হচ্ছে 5 এর কিউব মানে 125, ডিভাইডেড বাই 27। এখানে থাকছে x² y³ ইকুয়ালস টু c⁵ এই সংখ্যাটা গুণ কর, তাড়াতাড়ি বল কত হচ্ছে। এই সংখ্যাটা গুণ করে বল কত হচ্ছে। 3125 হচ্ছে। ঠিক আছে, 3125। আহ 3125ই হবে। তার সঙ্গে থাকছে হচ্ছে নিচে 27কে 4 দিয়ে গুণ কর। 27কে 4 দিয়ে গুণ কর, তাহলে কত হবে? 108। সঙ্গে x² y³ ইকুয়ালস টু c⁵ তাহলে 3125 x² y³ equals to 108 c⁵. This is the required equation of the envelope. This is the required equation of the envelope. Last answer লিখে দে, this is the required equation.
অফ দি এনভেলপ হয়েছে। আচ্ছা, এবার চলে নেক্সট অঙ্কে। তাহলে এটার এবি ইকুয়াল টু সি স্কোয়ার রিলেশনটা দিয়ে নিজেরা করে ফেলতে পারবি অঙ্কটা। ঠিক আছে, এবি ইকুয়াল টু সি স্কোয়ার রিলেশনটা গিভেন থাকলে নিজেরা অঙ্কটা করতে পারবি। আচ্ছা, এবার আমি যে কোয়েশ্চেনটা আসছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ এই কোয়েশ্চেনটা ডাইরেক্টলি পরীক্ষায় আসবে না। আমি এখনই বলে দিচ্ছি, যে কোয়েশ্চেনটা করবো সেটা আসবে না পরীক্ষাতে। কিন্তু এইটা দিয়ে যত অঙ্ক হবে, এইটা দিয়ে কিন্তু অনেকগুলোই হয়ে যাবে। আমি আলাদা আলাদা করে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের জন্য একবার করলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এর জন্য একবার করবো। তারপর এখানে রিলেশনটা এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি টু দি পাওয়ার না দিয়ে সেখানে কিছু এ প্লাস বি ইকুয়ালস টু সি থাকলো, কিংবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার থাকলো, কিংবা এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এনই থাকলো। তো যেভাবেই যা থাকুক না কেন, এখানে পি আর এন দিয়ে আমি ইচ্ছা করে করেছি যাতে করে পি আর এন এর ভ্যালু চেঞ্জ করলে সব অঙ্ক হয়ে যায় এই টাইপের। রিলেশনটা যদি এরকম টাইপের থাকে তাহলে পি আর এন এর ভ্যালু চেঞ্জ করলে বেশ কিছু অঙ্ক হয়ে যাবে। তাই এই অঙ্কটা নিজে না আসলেও যেগুলো আসবে সেগুলোর জন্য খুব দরকারি। ঠিক আছে, তাই আমি আলাদা আলাদা করে সংখ্যা ধরে না করে একদম পি আর এন ধরে করছি, যাতে করে জাস্ট ভ্যালু চেঞ্জ করলে সমস্ত অঙ্কগুলো হয়ে যায়। তাহলে শুরু করা যাক। কোয়েশ্চেনটা কি দিয়েছে, ফাইন্ড দি এনভেলপ অফ দি ফ্যামিলি অফ কার্ভস। তো এখানে দেখতে পাচ্ছিস কেউ যদি এখন স্কোয়ার বসিয়ে দেয়, পি এর জায়গায় পি এর ভ্যালুটা 2 নেয়, পি এর ভ্যালুটা 2 নেয়, তাহলে সেটা হয়ে যাবে ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কেউ যদি এখন পি এর ভ্যালু 1 নেয়, তাহলে সেটা হয়ে যাবে একটা স্ট্রেট লাইন। কেউ যদি পি এর ফ্র্যাকশনাল ভ্যালু, ধর পি এর ভ্যালু হাফ নিল, পি এর ভ্যালু হাফ নিল, ঠিক আছে, পি এর ভ্যালু হাফ নিলে সেটা একটা প্যারাবোলা হয়ে যাবে। তোমার মনে হতেই পারে প্যারাবোলা আবার এরকম হাফ নিলে প্যারাবোলা হয় কি করে, কি করে হয় সেটা আমি প্যারাবোলার অঙ্কটা করার সময় বলবো। পর পর দুটো ইয়ারে রিপিট হয়েছে প্যারাবোলার প্রবলেমটা, একটা বছর গ্যাপ দিয়ে। ঠিক আছে, এক এক করে করি, আগে কোয়েশ্চেনটা লিখি। তাহলে সলিউশনটাতে প্রথমে ফ্যামিলি অফ কার্ভস দিয়েছে। দি ইকুয়েশন, দি গিভেন ইকুয়েশন, the given equation the given equation of the family is x to the power p divided by a to the power p এটা হচ্ছে ফ্যামিলিটার ইকুয়েশন। আর পরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কানেক্টেড বাই দি রিলেশন বা কানেক্টেড বাই দি ইকুয়েশন, অর্থাৎ প্যারামিটারের রিলেশনটা দিয়েছে। দি গিভেন রিলেশন, স্যার বলছি পি আর এন এর মান কি সমান হতে পারে? হ্যাঁ পি আর এন এর মান সমান হতে পারে, পি আর এন মে বি সেম, হতেই পারে। অর্থাৎ ইকুয়েশনটা আমাদের সেক্ষেত্রে দেওয়া থাকবে হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এবং এনটাও যদি সেম বলতে তোর ধর দুটোই ওয়ান, দুটোই ওয়ান ধরলাম, তো সেক্ষেত্রে এরকম হতে পারে। এবং গিভেন যে রিলেশনটা সেটা হতে পারে এ প্লাস বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, সেগুলো আমি হোমওয়ার্কের মধ্যে দেবো, এই কোয়েশ্চেনটাও হতে পারে। তাই পি আর এনও সমান হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে দেয়ার ফোর দি given relation of the given relation between the parameter of the parameter না লিখে between the parameter like
সেটা হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়ালস টু c টু দি পাওয়ার n। এবার যা নিয়মের মধ্যে কোনো নতুন কিছু নয়, ডেরিভেটিভ করতে হবে পার্শিয়ালি এর রেসপেক্টে। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ যেটা করতে হয় সেটাই করতে হবে। তো 1 নম্বরকে ডেরিভেটিভ করলে কি পাবি বল? এক্স টু দি পাওয়ার পি কে করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি নিজের মতো থাকবে, সে কিন্তু কনস্ট্যান্ট, সেখানে আবার পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান করে দিস না, তাহলে ভুল হয়ে যাবে। এক্স এবং ওয়াই কিন্তু অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, সেখানে কোনো ডেরিভেটিভ চলবে না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার পি এর জন্য করছিস, এ টু দি পাওয়ার পি এর জন্য করছিস মানে এ টু দি পাওয়ার মাইনাস পি ভাব মনে মনে। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস পি যদি ভাবিস তাহলে মাইনাস পি এ টু দি পাওয়ার মাইনাস পি মাইনাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার পি যা আছে আছে, তার সঙ্গে থাকবে হচ্ছে বি টু দি পাওয়ার মাইনাস পি, তাহলে মাইনাস পি ইন্টু বি টু দি পাওয়ার পি মাইনাস পি মাইনাস ওয়ান, নট পি মাইনাস ওয়ান, মাইনাস পি মাইনাস ওয়ান। তার সঙ্গে থাকবে একটা ডেল বি ডেল এ, আর ওয়ানের ডেরিভেটিভ তো শূন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস পি যাচ্ছে বাইরে, তাহলে পড়ে থাকলো এক্স টু দি পাওয়ার পি। নিচে যদি লিখিস তাহলে জিনিসটা ভালো দেখায়, এ টু দি পাওয়ার পি প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার পি divided by b to the power p plus 1 together with the del b del a is equals to 0, and this gives minus p, ওদিকে গিয়ে পুরোটাই 0 থাকলো। তাহলে হয়ে গেল কত, x টু দি, বা একবারই করি, y টু দি পাওয়ার p divided by b to the power p plus 1 এরকম আসছে। তাহলে ডেল বি ডেল এর সমান কত হচ্ছে, x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার p plus 1, y টু দি পাওয়ার p plus 1 আবার কি করে, b টু দি পাওয়ার p plus 1 ডিভাইডেড বাই, এখানে একটা মাইনাস তো থাকছেই, ডিভাইডেড বাই y to the power p a to the power p plus 1। ঠিক আছে, এরকম কিছু আসছে। তো এটাকে 3 নম্বর নাম দিচ্ছে। এবার 4 নম্বর ইকুয়েশনের জন্য যা করতে হয় সেটাই, 4 নম্বরের জন্য যেটা করতে হবে সেই জিনিসটাই, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ টু পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু a উই গেট, তাহলে যদি এবার 2 নম্বরটাকে করিস, 2 নম্বর মানে হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়ালস টু c টু দি পাওয়ার n। তাহলে তাকে ডেরিভেটিভ করছিস কার রেসপেক্টে, এর রেসপেক্টে, তাহলে প্রথমটা হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান plus n into b to the power n minus 1 together with del b del a, and c এর পাওয়ারে যাই থাকুক না কেন c পুরো পোর্শনটাই ডেরিভেটিভ করলে শূন্য হয়ে যাবে, যেহেতু c হচ্ছে একটা নন জিরো ফিক্সড কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে পাচ্ছিস a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্লাস b টু দি পাওয়ার n মাইনাস ওয়ান del b del a is equals to শূন্য। তাহলে del b del এর পুনরায় একটা ভ্যালু পাচ্ছিস, সেটা হচ্ছে মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। হচ্ছে আদর,
এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এবার 3 আর 4 কম্পেয়ার করতে হবে। নিয়ম কোনো আলাদা কিচ্ছু না, নিয়ম সেম, নিয়ম একদম প্রত্যেকটা অঙ্কে করাচ্ছি, একই লেখা লিখছি, জাস্ট ক্যালকুলেশন গুলো আলাদা আসছে। তাহলে কম্পেয়ারিং থ্রি অ্যান্ড ফোর উইকেট। 3 নম্বরে কি ছিল বল? 3 নম্বরে কি ছিল বল? হ্যালো? minus x to the power p into b to the power p plus 1 divided by y to the power p into a to the power p plus 1. 4 নম্বরে রয়েছে মাইনাস বি টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো মাইনাস মাইনাস ক্যান্সেল হচ্ছে এখান থেকে। তো তাছাড়া আর যেটা পাচ্ছি, এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার পি ইজ, তার সাথে থাকছে, আমরা সব নাহলে ওইদিকে নিয়ে নিই, ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে। এ টু দি পাওয়ার এন, ঠিক আছে, ডিভাইডেড বাই এ, বি টু দি পাওয়ার, মানে বি ইন্টু বি টু দি পাওয়ার এন। এই জায়গাটাকে ভাঙালাম, এটা এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, সেই মাইনাস ওয়ানের পাওয়ারটার জন্য যে এটা পাচ্ছি মাইনাস এ, মানে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেটাকে নিচে দিলাম। আর এটা যখন এদিক ওদিক করে যাচ্ছে তখন আমরা এখানে পেয়ে যাচ্ছি এ টু দি পাওয়ার পি ইন্টু এ, আর এখানে থাকছে বি টু দি পাওয়ার পি ইন্টু এ, মানে বি। এবার কাটছে এগুলো, তাহলে চলে আসছে হচ্ছে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার পি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন পি বি টু দি পাওয়ার এন পি। তাই তো? এরকম যদি আসে, না এরকম তো লেখা যাবে না, এটা এ টু দি পাওয়ার এন পি লেখা যাবে না, না এন প্লাস পি লেখা যাবে, এন পি কি করে লেখা যাবে? এন প্লাস পি লেখা ওটাই যেতে পারে। এন পি লেখা যাবে না। তাহলে এন পি যখন লেখাই যাবে না তখন থাকুক, কিছুই লিখতে হবে না। কিছুই লিখতে হবে না, এমনি রাখ। তাহলে দিস ইমপ্লাইজ এক্স টু দি পাওয়ার পি, কারণ আমাকে সাজাতে সুবিধা হবে, যোগ টোগ করে দিলে পাওয়ারটা যদি যোগ হয়ে যাবে এন প্লাস পি হবে, তো যোগ করে আমার কিছু লাভ হবে না, সেই ভাঙতেই হবে, আমাকে সাজাতে সুবিধা হবে। এক্স টু দি পাওয়ার পি এর নিচে যদি এ টু দি পাওয়ার পিটা রাখতে পারি তাহলে কাজটা একটু সুবিধা হবে। তাহলে এক্স টু দি পাওয়ার পি এর নিচে আমি, তাহলে কি চলে আসলো, এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার পি ইকুয়ালস টু আই টু দি পাওয়ার পি, উপরে গেল, নিচে যা আছে আছে। এবার দুজনকে যোগ করে দে। এবার উপরের পোর্শনটা মানে হচ্ছে আমাদের কাছে ওয়ান, আর নিচের পোর্শনটা মানে সি টু দি পাওয়ার এন, ইউজিং ওয়ান অ্যান্ড টু। ঠিক আছে, তো ব্যাস এবার এটার সঙ্গে কম্পেয়ার কর, চলে আসবে অঙ্ক। এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়ান বাই সি টু দি পাওয়ার এন।
আর একটা পাচ্ছি y টু দি পাওয়ার p বাই b টু দি পাওয়ার p বাই b টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1 বাই c টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার p বের করে কিছু লাভ আছে, কিছুই লাভ নেই x টু দি পাওয়ার p বের করে। তো যাই হোক, x টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার n প্লাস p। এবার তোরা যোগ করে দিতে পারিস পাওয়ারটা, কারণ এখন তোদের এটা বের করতে হবে। এখন যেটা করতে হবে এটা বের করতে হবে, ফলে এটা লাগবে। আর এখানে y টু দি পাওয়ার p, অনেকে এরকম ভুল করে ফেলে, যেটা হচ্ছে এটাকে উপরে দিয়ে দেয়, কিন্তু দিয়ে তারপর পাওয়ারটা মাইনাস করে, পুরো ভুল হয়ে যাবে কিন্তু। এখানে a টু দি পাওয়ার p, তার নিচে a টু দি পাওয়ার n আছে, ফলে এটা নিচে নিচেই গুণ হবে। এমন যদি থাকতো যে এখানে 1 বাই a টু দি পাওয়ার n, তবে সেটা উপরে যেত, তবে উপরে যেত। এখানে যদি যে অবস্থায় রয়েছে তাতে কিন্তু নিচটাই নিচের সঙ্গে গুণ হবে। এটাকে যদি বাই চান্স ভুল করে কেউ উপরে পাঠিয়ে দেয়, তাহলে কিন্তু এখানেও ভুল আসবে, এখানে মাইনাস চলে আসবে, এবং ওভারঅল ভুলই হবে। ঠিক আছে, যেমন এখানে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p, এটা লেখার সময় কেউ যদি এখান থেকে 1 বাই a টু দি পাওয়ার n লেখে, তাহলে কিন্তু হবে না তখন, কারণ এখানে নিচে নিচে গুণ আছে, মানে একদম নিচেই লিখতে হবে। এই জায়গাটা খুব কনসিয়াসলি লেখার ব্যাপার রয়েছে। অনেকেই এটা 1 বাই করে ফেলে এবং তারপর পুরো ভুল হয়ে যায়। যদি এখানে 1 বাই লিখে, তাহলে তো a টু দি পাওয়ার nটা উপরে চলে যাবে, নিচে ধরেই থাকবে। তো কত হচ্ছে? এখান থেকে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে সেটা হচ্ছে c টু দি পাওয়ার n x টু দি পাওয়ার p, আর একটা হচ্ছে b টু দি পাওয়ার n প্লাস p, সেটা আসছে c টু দি পাওয়ার n y টু দি পাওয়ার p। এবার এই ভ্যালুগুলোকে নিয়ে ওখানে বসাতে হবে, তার জন্য তোরা ডাইরেক্ট এ দিয়ে একদম এর ভ্যালুটা বার করতে পারিস, যে c টু দি পাওয়ার n x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস p। আর b এর ভ্যালুটা হচ্ছে, ক্যালকুলেশনটা একটু বেশি আগের অঙ্কগুলোর থেকে, এই যা c টু দি পাওয়ার n এরকম আসছে। এবার লিখতে হবে পুটিং দিস ভ্যালুজ অফ a and b ইনটু putting these values of putting these values of a and b into, we get কি হবে, ওখানে a টু দি পাওয়ার n ছিল, a টু দি পাওয়ার n ছিল মানে এটা c টু দি পাওয়ার n x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস p, তারপরে আবার n প্লাস ছিল b টু দি পাওয়ার n, অর্থাৎ c টু দি পাওয়ার n x টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস p। তাহলে ওটা yp হবে, y টু দি পাওয়ার p। তারপরে আবার n, আর এদিকে ছিল শুধু c টু দি পাওয়ার n। পাওয়ার গুলো একটু সুন্দর করে সাজালে যেটা হবে সেটাই অ্যান্সার। তো পাওয়ার গুলো যদি সাজাই এখানে, তাহলে পাচ্ছি c টু দি পাওয়ার n c টু দি পাওয়ার n, তার সঙ্গে থাকছে হচ্ছে n বাই n প্লাস p, এখানে থাকছে হচ্ছে x টু দি পাওয়ার np, এই যে nটা এখানে আসলো, সেই nটাই p এর সঙ্গে গুণ হলো, ডিভাইডেড বাই n প্লাস p, প্লাস y টু দি পাওয়ার np
ডিভাইডেড বাই n প্লাস p, তাহলে কত আসছে x টু দি পাওয়ার np ডিভাইডেড বাই n প্লাস p divided by y to the power np by n plus p equals to c to the power n, আর এদিকটা কত রয়েছে বল, এদিকটা কত আছে c to the power n square by n plus p, আর একটু সিম্পলিফাই করলে কত আসছে, সি এর ক্যালকুলেশনটা কর, পাওয়ারটা দেখবি সেমই আসে এগুলোতে, পাওয়ারটা সেমই চলে আসবে। তাহলে x to the power np divided by n plus p plus y to the power np divided by n plus p, আর এখানে চলে আসছে n মাইনাস n স্কোয়ার বাই n প্লাস p পাওয়ারটা, তার মানে c টু দি পাওয়ার, তাহলে n স্কোয়ার প্লাস np মাইনাস n স্কোয়ার যদি এলসিএম করিস তাহলে এরকম আসছে, তার মানে চলে আসছে c টু দি পাওয়ার np বাই n প্লাস p। ঠিক আছে, তাহলে ওভারঅল পাচ্ছিস হচ্ছে x টু দি পাওয়ার np বাই n প্লাস p প্লাস y টু দি পাওয়ার np বাই n প্লাস p this is the required equation of the envelope, this is the required equation of the envelope। ঠিক আছে, লাস্ট অ্যান্সার লিখে দিবি, দিস ইজ দি ঠিক আছে। এবার এই অঙ্কটার উপর ডিপেন্ড করে কি কি অঙ্ক হতে পারে সেগুলো নিজেরা করতে পারবি। ঠিক আছে, যেমন ধর দুটো অঙ্ক আমি দিচ্ছি সেগুলো করবি। হয়েছে সবার? হ্যাঁ হুম, স্যার, বলছি এখানে রিলেশন গুলো আপনি একটা এ বি দিয়ে দিলেন, একটা এ প্লাস বি আকারে দিলেন, এটা কি এ মাইনাস বি বা এ বাই বি আকারে হতে পারে? এ মাইনাস বি বাই বা এ প্লাস এ বাই বি, না ওগুলো হতে পারে না। ওগুলো হতে পারে না বলতে না হওয়ারও কিছু নেই, সবই হতে পারে কিন্তু ওগুলো আসে না। ঠিক আছে, প্লাস আর প্রোডাক্টটাই বেশি থাকে। এই অঙ্কটা থেকে প্লাসটাই করা যাবে, মাইনাসটা করতে গেলে আবার এরকম টাইপের জেনারেল ভাবে করতে হবে, করে তো আবার ভ্যালু বসাতে হবে। এখান থেকে মাইনাস বি করা যাবে না, এই প্লাস বি জাতীয় কোনো কিছু হলে করা যাবে। আচ্ছা, এটার উপর ডিপেন্ড করে এবার চারটে অঙ্ক নিজেরা করবি। চারটে বলতে জাস্ট ইকুয়েশন গুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। যেমন ধর প্রথমটা আমাদের কাছে রয়েছে হচ্ছে ইলিপস, প্রথমটা কি রয়েছে, প্রথমটা ইলিপস রয়েছে। তো ইলিপস আর স্ট্রেট লাইনই আসে, আমি আগেই বলছি যেটা, সেটা হচ্ছে ইলিপস এবং স্ট্রেট লাইন এই দুটোই দেয়। যেমন প্রথমটা ইলিপস এর মধ্যে তোরা এই দুটো অঙ্ক করবি, একবার a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়ালস টু c টু দি পাওয়ার n জেনারেলটাই করবি, আর একবার করবি হচ্ছে a প্লাস b ইকুয়ালস টু c। ঠিক আছে, আর এখান থেকে করবি হচ্ছে এই জেনারেলটাই করবি, আর 3 নম্বরটাই করবি হচ্ছে, বা দুয়েরটাতে করবি a প্লাস বি ইকুয়ালস টু সি। যদি আরো করতে চাস একটা স্কোয়ার ধরুন, নাহলে করতে পারিস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, এই জাতীয় যে কোনো অঙ্ক আগেরটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আগেরটা দিয়ে হয়ে যাবে।
এবং ইনফ্যাক্ট অ্যান্সারও দেখে বলে দেওয়া যেতে পারে কি হবে। এই অঙ্কটার ক্ষেত্রে এনটা এনটা তো এনই রয়েছে, পিটা রয়েছে 2, পিটা কত রয়েছে 2, আর এনটা কত রয়েছে, এনটা এনই আছে, কারণ এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন এই রিলেশনটা দিয়েছি। ঠিক আছে, এমসিকিউ এর ক্ষেত্রে যাদের এটা মনে থাকবে তারা এমসিকিউ এর ক্ষেত্রে উইদাউট জাস্টিফিকেশন যে সমস্ত এমসিকিউ হবে সেখানে তোরা ডাইরেক্ট অ্যান্সার বসিয়ে দিলে চলে আসবে। যেমন এখানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন যদি করে বার করতে যায় অনেকটা হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট অ্যান্সার বলে দেওয়া যেতে পারে এখানে এমসিকিউ এর ক্ষেত্রে যে পি স্কোয়ার পিটা 2 রয়েছে এখানে, এই যে এগুলো হচ্ছে পি এর ভ্যালু আর এন এর ভ্যালুটা এনই রয়েছে, এনটা কোনো পার্টিকুলার ইউজ করেনি। তাহলে ফর্মটা কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এনপি, এনপি মানে হচ্ছে 2p ডিভাইডেড বাই এন প্লাস পি, তার মানে 2 প্লাস, সরি, এনপিটা হচ্ছে এনটা এন, তার মানে 2n প্লাস ওয়াই টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 2 প্লাস n ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 2n ডিভাইডেড বাই 2 প্লাস n, এরকম অ্যান্সার হবে, এটা বেরোবে অ্যান্সার। কিংবা ধর এ প্লাস বি ইকুয়ালস টু সি যদি হয়, এ প্লাস বি ইকুয়ালস টু সি, তো সেক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে পিটা হচ্ছে 2, যেহেতু এগুলো হচ্ছে 2 রয়েছে তাই পিটা 2, আর এনটা হচ্ছে 1, কারণ এখানে এ প্লাস বি আছে মানে এগুলো সব 1 করে রয়েছে, তার মানে এনটা 1। তাহলে এখান থেকেই আমরা আবার পেয়ে যাবো এন এর ভ্যালু 1 বসিয়ে দিলে, তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার, এন এর জায়গায় 1 বসাচ্ছি, তাহলে 2/3 ইকুয়ালস টু সি টু দি পাওয়ার 2/3 হয়ে গেল। ঠিক আছে, যাদের ওই রিলেশনটা মনে থাকবে এবং কোনো রকম জাস্টিফিকেশন দরকার পড়বে না এমসিকিউতে, সেই সমস্ত ক্ষেত্রেই আমরা ডাইরেক্ট ওখানে ভ্যালু বসালে অ্যান্সার পেয়ে যাবো। সাবজেক্টিভের ক্ষেত্রে পুরোটা অঙ্কটা ধরে করতে হবে, পি এবং এন এর জায়গায় ভ্যালু বসিয়ে। ঠিক আছে, আর কেউ যদি একটু চালাকি করতে চায় তো সেটা এরকম করতে পারে যে এনপি ধরেই পুরো অঙ্কটা করে গেল, লাস্টে পি আর এন এর ভ্যালু বসালো, সেটাও করতে পারে, কিন্তু তার থেকে বেশি তোর প্রথম থেকেই এন আর পি এর পার্টিকুলার যা কোয়েশ্চেন রয়েছে সেটা ধরে করাটাই বেশি ভালো। ঠিক আছে, টিচাররা সেটাই বেশি পছন্দ করবে। তো ফাইন্ড দি এনভেলপ অফ দি ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্স, যেমন এটার ক্ষেত্রে এখানে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তার মানে আমাদের কাছে চলে আসছে এটা কত, এগুলো সব 1 করে রয়েছে, তার মানে এনটা হচ্ছে 1, পিটা হচ্ছে 1, আর এনটা হচ্ছে এখানে এন, তার মানে রিলেশনটা চলে আসবে কত, এক্স টু দি পাওয়ার এনপি, এনপি মানে ওই আবার 1 এন। ঠিক আছে, পিটা যেহেতু 1, এনপি মানে হচ্ছে তাহলে 1 ইন্টু এন মানে এন ডিভাইডেড বাই এন প্লাস বি, তার মানে এন প্লাস 1, এরকম আসবে। এবং সেখানে যদি এ প্লাস বি ইকুয়ালস টু সি, তার মানে সেখানে আবার পুনরায় এনটাকেও 1 হয়ে গেল এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে এখানে এন এর ভ্যালু 1, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ ইকুয়ালস টু সি টু দি পাওয়ার হাফ আসবে অ্যান্সারটা। অ্যান্সার গুলো তোরা মিলিয়ে নিতে পারবি যদি ওই রিলেশনটা মনে থাকে। ঠিক আছে, যেমন এখানে 2 রয়েছে, এখানে পি এর ভ্যালু রয়েছে, এন এর ভ্যালু রয়েছে 2, পিটা তো 1ই আছে কিন্তু এনটা হয়ে গেছে 2, এ স্কয়ার বি স্কয়ার দিয়েছে যেহেতু, তাহলে সেখানে যদি তুই বসাস এখানটাতে তাহলে কত আসবে, 2 বসালে হচ্ছে 2/3, এইভাবে হচ্ছে ওই রিলেশনটা থেকে অঙ্কগুলো করা যাবে। তো এই টাইপের যত ইকুয়েশনই চেঞ্জ করুক এবং যত রিলেশনই দিক তোরা করতে পারবি। কি বলছিস? বলছিলাম যে জেনারেল ফর্মে কি আসে ওরকম, মানে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ওভাবে? জেনারেল ফর্মটা থেকে একই তো অঙ্ক, এবং জেনারেল ফর্ম দিলেও দিতে পারে কিন্তু আসে বেশি এইগুলো, পার্টিকুলার ভ্যালু দিয়েই বেশি আসে। পার্টিকুলার ঠিক ভাবে দিলে আছে, করাটা কঠিন হবে। পার্টিকুলার ভ্যালু দিয়ে তো একটু সুবিধা হয়তো হবে, কারণ সেখানে অনেক কিছু কেটে যাওয়ার ব্যাপার থাকবে, কিংবা ধর এই এখানে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, সেখানে পি এর গল্পটা আসবেই না, কারণ ওয়ান এস পিটা 1 মানে তোর কাছে সেই পিটা কোথাও লিখতেই হবে না পার্টিকুলার ভ্যালু দিয়ে করলে। ঠিক আছে, ফলে একটু হয়তো সুবিধা হবে।
কিন্তু তার জন্য জেনারেল ফর্মটা মনে থাকলে, জেনারেল যে ইকুয়েশনটা কিভাবে করেছি সেটা মনে থাকলে পদ্ধতিতে সেম পদ্ধতিতেই যাবে। হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট অঙ্ক। সেই টাইপের উপর এবার যে কোয়েশ্চেনটা আমি দিচ্ছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, সেই কোয়েশ্চেনটাও ভীষণ ইম্পর্টেন্ট, যেটা বারবার পরীক্ষায় এসছে। সেই অঙ্কটা একবার করবো এখানে। প্রবলেমটা আমি ডাইরেক্ট লিখছি। আচ্ছা, কোয়েশ্চেনটা লিখ। Prove that the envelope of the parabolas, prove that the envelope of the parabolas which touches the coordinate axis coordinate axis at alpha comma 0 and 0 comma beta, where the parameters, যে পয়েন্ট দুটো মানে এখানে তোর টাচ করছে কোঅর্ডিনেট অ্যাক্সিস কে, প্যারাবোলাটা, সেই পয়েন্ট দুটোই ভ্যারিয়েবল পয়েন্ট, সেই পয়েন্ট দুটোই হচ্ছে প্যারামেট্রিক পয়েন্ট, প্যারামিটার। যে আলফা এবং বিটা কোঅর্ডিনেট দুটো রয়েছে সেগুলো কিন্তু সব প্যারামিটার। তো প্যারামিটার আলফা কমা বিটা are connected by the relation are connected by the relation alpha plus beta equals to c is x to the power 1 by 3 plus y to the power 1 by 3 equals to c to the power 1 by 3। ঠিক আছে, equals to c to the power 1 by 3। এই কোয়েশ্চেনটাও অন্যভাবে দিতে পারে, অন্য ফর্মে কোয়েশ্চেনটাকে লিখতে পারে এখানে। সেটা হচ্ছে, ধর বললো ফাইন্ড দি এনভেলপ দুটোরই সেম অ্যান্সার, ফাইন্ড দি এনভেলপ অফ ফ্যামিলি of parabolas ঠিক আছে, দুটো কোয়েশ্চেনেরই সেম অ্যান্সার হবে।
দুটো কোয়েশ্চেনেরই সেম অ্যান্সার। প্রথম কোয়েশ্চেনটা দেখে বোঝা যাচ্ছে না যেটা আমি আগের জেনারেল ফর্মটার সঙ্গে যোগাযোগটা কোথায়, কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা দেখলে অবশ্যই বুঝতে পারছি যে যোগাযোগটা কোথায় আছে। যে এখানে কিন্তু রুট ওভার রয়েছে দুটোতেই, মানে হচ্ছে পাওয়ারটা হাফ রয়েছে, আর আমি তখন প্রথমেই বলেছিলাম যে পাওয়ার পিটা যখন হাফ হবে তখন সেটা একটা প্যারাবোলাকে নির্দেশ করবে। কিন্তু সেই প্যারাবোলাটা কিরকম, সেটা হচ্ছে যেটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে টাচ করবে, কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কিন্তু টাচ করবে সেই প্যারাবোলা। অর্থাৎ ছবিটা যদি আমরা একটু আঁকি, এদিকে থাকলো ওয়াই অ্যাক্সিস, এদিকে থাকলো ধরলাম এক্স অ্যাক্সিস। তো এমন একটা প্যারাবোলা যেটা আমাদের কি করবে না, কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটোকে টাচ করবে। কোথায় টাচ করবে, করবে হচ্ছে আলফা জিরো পয়েন্টে এবং জিরো বিটা পয়েন্টে, আলফা জিরো এবং জিরো বিটা পয়েন্টে টাচ করবে। অর্থাৎ কিছুটা এরকম হতে পারে, কিছুটা হয়তো এরকম হতে পারে। ঠিক আছে, যেখানে এই পয়েন্ট আমি ধরলাম আলফা জিরো, আলফা জিরো মানে অবশ্যই এক্স অক্ষের উপরই থাকবে, আর এই পয়েন্টটা হচ্ছে জিরো কমা বিটা। ঠিক আছে, এখানে এক্স ড্যাশ রয়েছে, এখানে অরিজিন রয়েছে, এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই ড্যাশ রয়েছে। অর্থাৎ আমরা যদি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর পরিবর্তে তার যে অ্যাক্সিসটা, প্যারাবোলার অ্যাক্সিসটা একটু রোটেটেড হয়েছে। ঠিক আছে, ফলে এরকম একটা ফর্ম দেখা দিয়েছে, ভার্টেক্সটা অরিজিন থেকে শিফটিং হয়েছে, অ্যাক্সিসটাও একটু রোটেট হয়েছে কিছু একটা অ্যাঙ্গেলে, অর্থাৎ কিছু একটু রিজিড মোশন পেয়েছে এখানে প্যারাবোলাটা। ওকে, রোটেশন ট্রান্সলেশন পেয়েছে, তার দরুন ইকুয়েশন এরকম রুট ওভার এক্স বাই আলফা প্লাস ওয়াই বাই বিটা ইকুয়ালস টু ওয়ান ফর্মে এসে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমাদের অঙ্কটাতে আসি, কোয়েশ্চেনটাতে এবার আসি। শুরু করা যাক। এটা রিয়ারটা জাস্ট আমি একটু বলে দিই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দিয়েছিল হচ্ছে 2020-তে 2023-এ। ঠিক আছে, 2020-তে এবং 2023-এ এই কোয়েশ্চেনটা এসেছিল। তারপর যেমন ধর এই কোয়েশ্চেনটা পরের আরেকটা কোয়েশ্চেন করিয়েছিলাম যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর তার সঙ্গে রিলেশনটা ছিল হচ্ছে এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এন। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা এসেছিল হচ্ছে 2022-এ। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট। তো অ্যান্সারটাতে আসা যাক। তো এখানে পুরো অঙ্কটাই কিন্তু আগের মতো চলতে থাকবে। ঠিক আছে, পুরো যে অঙ্কটা রয়েছে সেটা কিন্তু আগের মতো হবে কোয়েশ্চেনটাতে। যেমন ধর এখানে দি গিভেন ইকুয়েশন, দি গিভেন ইকুয়েশন, দি গিভেন ইকুয়েশন অফ দি ফ্যামিলি, দি গিভেন ইকুয়েশন অফ দি ফ্যামিলি, সেটা কি হবে, ফ্যামিলির ইকুয়েশনটা কি রয়েছে, ফ্যামিলি অফ দি প্যারাবোলা, সেটা এরকম ভাবে লিখতে পারিস। কারণ প্রথম তোদের যে কোয়েশ্চেনটা বেশি আসছে সেটা হচ্ছে ইকুয়েশনটা কিন্তু দিয়ে দিচ্ছে না, ইকুয়েশনটা কিন্তু দিয়ে দিচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফ্যামিলি অফ দি প্যারাবোলা, সেক্ষেত্রে আমরা সেটা কি করতে পারি, জাস্ট লিখে নিতে হবে দি ফ্যামিলি অফ দি প্যারাবোলা, দি ইকুয়েশন অফ দি
family of parabola which touches the coordinate axis at alpha, 0, 0, beta is given by x to the power মানে x by a বা সেখানে আলফা দিচ্ছে যেহেতু x by alpha whole to the power half বা রুট লিখে করতে পারিস তোরা প্লাস y by b root over y by b equals to 1 এটাকে আমি বলবো তো x এটা by a বল বিটা হবে বিটা হবে এটাকে তোরা অবশ্যই কিন্তু পাওয়ারটা আলাদা আলাদা করে ভেঙে নিয়ে করবি নাহলে কিন্তু ভুল হবে যেরকম পি দিয়ে করেছিস তোরা আলফা টু দি পাওয়ার পি এরকম করলি এবার আমার মতে যেটা বলে সেটা হচ্ছে তোরা একটা কাজ করতে পারিস কেউ কিচ্ছু বলবে না এবং সেটা জিনিসটা আরো সুন্দর হবে তোরা যেটা করতে পারিস সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার পি তোদের বেশি খাটতে হবে না একটা অঙ্ক প্র্যাকটিস করে যাবি তাহলেই হয়ে যাবে প্লাস ওয়াই টু দি পাওয়ার পি বিটা টু দি পাওয়ার পি ইকুয়ালস টু 1 ওয়ার পি এর ভ্যালুটাই হচ্ছে হাফ প্যারাবোলার ক্ষেত্রে আমি মেনলি বলছি কারণ এখন ফ্র্যাকশনাল পাওয়ার রয়েছে এটা দিয়ে ক্যালকুলেশন করতে কিন্তু পি এর থেকেও বেশি প্রবলেম হবে পি দিয়ে করতে যদি প্রবলেম হয়ে থাকে হাফ ধরে করতে গেলে কিন্তু আরো বেশি প্রবলেম হবে তাই আমি ওই জন্য বলছি এই অঙ্কটার ক্ষেত্রে অন্তত এইভাবে করাটাই বেটার ওই ইলিপস কিংবা ইলিপসের ক্ষেত্রে যেমন 2 থাকে ফলে সেক্ষেত্রে ফ্র্যাকশনাল পাওয়ার নেই অসুবিধা হবে না কিংবা স্ট্রেট লাইনের ক্ষেত্রে 1 পাওয়ার থাকে পি এর ভ্যালুটা 1 থাকে তাহলে আরো বেশি সহজ হয়ে যাবে সেগুলো ডাইরেক্ট কর কিন্তু এই অঙ্কটা আমি বলবো হাফের বদলে পি ধরে টোটালটা করে যেয়ে লাস্টে গিয়ে হাফটা বসানোটাই ভালো ঠিক আছে কিন্তু লেখাটা কিভাবে শুরু করবি সেটা আমি জাস্ট বলে দিচ্ছি এটাকে 1 নম্বর নাম দিয়ে দিবি এবার লিখবি হচ্ছে গিভেন রিলেশন ঠিক আছে গিভেন রিলেশন সেটা কত হবে গিভেন রিলেশনটা এখানে দিয়েছে হচ্ছে a প্লাস বি ইকুয়ালস টু সি এখানে আর এন ধরার দরকার নেই নর্মালি কর a প্লাস বি ইকুয়ালস টু সি ঠিক আছে তো ব্যাস এবার ইয়েটা করতে থাক নিয়ম অনুযায়ী যা যা হবে সেগুলো কর প্রথমে 1 নম্বরকে ডিফারেন্সিয়েট কর করতে গেলে যা ওখানে লিখেছিলাম সেম জিনিস চলে আসবে এখানে যা যা হয়েছিল সেই জিনিসটাই আবার হবে তাই আমি কপি পেস্ট করে দিচ্ছি এখানটাতে করছি না এগুলো সব সেম আসবে নিজেরাই দেখ না এখানে পি দিয়ে এরকম এসে এখানে হাফ লিখে করাটা আরো বেশি লিখতে তো বেশি হবেই আবার ভুলভালও হয়ে যেতে পারে এটা আলফা রেসপেক্ট হ্যাঁ প্যারামিটার তো আলফা না ঠিকই বলেছিস সেটা এ বি রেসপেক্টে আছে ওটা আলফা রেসপেক্টে করতে হবে ঠিক আছে ওটা আলফা রেসপেক্টে করতে হবে লেখালেখি গুলো বুঝতে পারছিস তোরা এগুলো অবশ্যই পারবি যে কোথায় কি চেঞ্জ করতে হবে না হবে সেটা আলাদা করে বলার কিচ্ছু নেই অনার্স স্টুডেন্টকে এগুলো বলার দরকার পড়বে না যে কোথায় কি চেঞ্জ করার দরকার রয়েছে
আমার এখানে এ বি দিয়ে করা ছিল, এটা আলফা বিটা দিয়ে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু সব আলফা বিটা হবে, এগুলো আর এ বি দিয়ে করলে হবে না, এগুলো সব এ বি গুলো চেঞ্জ হবে। শুধু এ বি গুলোই চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। আর আচ্ছা এখানে স্যার যেমন বলছি একটা আলফা। গিভেন যে কি এ হুম। প্লাস বি কি হবে না আলফা বিটা হবে? ও, এটা আলফা বিটাই হবে। হ্যাঁ নইলে তো হবে না। এই চেঞ্জ গুলো করবি নিজেরা, করার পর এবার 2 নম্বর থেকে যেটা করার, 2 নম্বরকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু আলফা। 2 নম্বরটাকে আলফা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত আসবে? এক- তাহলে 2 নম্বরকে যদি কেউ ডিফারেন্সিয়েট করে আলফা রেসপেক্টে, আলফা প্লাস বিটা রয়েছে, তো আলফা প্লাস বিটা রয়েছে মানে 1 প্লাস ডেল বিটা ডেল আলফা। ডেল বি ডেল আলফা ইকুয়াল টু সি হবে। হুম। তার মানে সিটা Yes. 0। তাহলে না, সিটা তো জিরো হয়ে যাবে, তো -1 আসছে। তাহলে এবার কম্পেয়ারিং 3 and 4, থ্রি ফোর কম্পেয়ার করলে আমরা দেখ কি পাচ্ছি, -x⁴p β⁴p+1 divided by y⁴p α⁴p+1 ইকুয়ালস টু -1। তো মাইনাস মাইনাস কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকছে কত? কত আসছে? x⁴p দেন β⁴p+1 equals to y⁴p into α⁴p+1। তার মানে x⁴p একবারে করছি, α⁴p আগে অঙ্কে একদম ভেঙে ভেঙে করেছি, এটা তো আর ভেঙে ভেঙে করার কিছু নেই। এবার যোগ করে দিতে হবে। দুটোরই ভ্যালু রয়েছে কোয়েশ্চেনে। প্রথমটা হচ্ছে আমাদের কাছে, প্রথমটাও 1, সেকেন্ডেরটাও, সেকেন্ডেরটা কত? সেকেন্ডেরটা হচ্ছে সি। হুম, 1/c মতো আসছে। তাহলে x⁴p ডিভাইডেড বাই α⁴p+1 ইকুয়ালস টু 1/c, আর y⁴p ডিভাইডেড বাই β⁴p+1 ইকুয়ালস টু 1/c। সেখান থেকে আলফার ভ্যালু কত চলে আসছে বল? c ইন্টু x⁴p হোল টু দি পাওয়ার 1/p+1। আর এখানে হচ্ছে বিটা। এই সমস্ত ভ্যালু নিয়ে এবার 2 নম্বরে বসাতে হবে।
2 নম্বরে বসালে কত হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সি টু দি পাওয়ার, শুধু সি ছিল না, সি তো ছিল শুধু, তাহলে বসালে আসছে হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1/p+1, তারপরে আবার একটা, না আবার কিছু নেই, আবার এটাই আছে, প্লাস সি ওয়াই টু দি পাওয়ার পি হোল টু দি পাওয়ার 1/p+1 ইকুয়ালস টু কত, শুধু সি, তার মানে এক্স টু দি পাওয়ার p/p+1 প্লাস ওয়াই টু দি পাওয়ার p/p+1 ইকুয়ালস টু, এন এর ভ্যালুটা কত ছিল ওখানে তোর, ও ভ্যালুটা তো বসায়নি, তাই বলি এখন আসবে কি করে, সি টু দি পাওয়ার কত হচ্ছে এখানে, সি 1 মাইনাস কত হচ্ছে বল তাড়াতাড়ি, পি বাই, না শুধু 1/p+1, তাই তো, হ্যাঁ হ্যাঁ, 1/p+1। তাহলে এখানে এলসিএম করলে p+1 - 1, তাহলে 1 - 1 কাটবে, p/p+1 আসবে, সবসময় মাথায় রাখবি সেমই আসে, যদি দেখিস যে অন্য কিছু আসতো তাহলে ভাববি ও তো একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার পি এর ভ্যালু হাফ বসিয়ে দে, কত হচ্ছে 1/3, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ব্যাস, তাহলে আজকে এতটাই থাক, এটা শুধুমাত্র একটা লাস্ট নিজের একটা করবি, ইকুয়েশন থাকলো এটাই, আমি আলফা বিটা দিচ্ছি না, ধর এটা এ বিও থাকতে পারে, কিন্তু রিলেশনটা দিলাম a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n ইকুয়ালস টু c টু দি পাওয়ার n, এই অঙ্কটা নিজেরা করবে, বোঝা গেছে? তাহলে এইভাবে আমাদের এনভেলপের অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষাতে, অন্য একটা টাইপও আসে সেটাও করাবো, কিন্তু এই অঙ্কগুলো কিন্তু বেশি আসে, বোঝা গেছে? তাহলে থাক আজকে এতটা, এবার নেক্সট ক্লাসে করবো।